আগের ক্লাসগুলোতে আমরা টেক্সট এবং প্যারাগ্রাফ ফরম্যাটিং শিখেছি। সেক্ষেত্রে আমরা করেছি কি, কোনো একটা টেক্সটের অংশ বিশেষকে সিলেক্ট করে একটা টেক্সট ইফেক্ট দিয়েছি, বা একাধিক প্যারাগ্রাফ সিলেক্ট করে তারপরে প্যারাগ্রাফ ফরম্যাটিং এর অপশনগুলো অ্যাপ্লাই করেছি। একে বলে ম্যানুয়াল ফরম্যাটিং। এখন কোনো একটা টেক্সটের অংশ বিশেষের উপর একসঙ্গে একাধিক ফরম্যাটিং এর দরকার হতে পারে। যেমন আমি একটা ডিস্ট্রিক্টের বর্ণনা লিখব, সেই ক্ষেত্রে আমি ডিস্ট্রিক্টের নামকে একটু বোল্ড করে দেব, একটু বড় করে দেব, আর টেক্সট ফন্টটাকে একটু চেঞ্জ করে দেব এবং টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। এখন ডিস্ট্রিক্টের মধ্যে থাকে সাবডিভিশন। ধরুন আমি যে ডিস্ট্রিক্টের এক্সাম্পল নিয়েছি সেখানে দুটো সাবডিভিশন আছে। এখন সাবডিভিশনগুলোর নামগুলোর ফরম্যাটিংও একটু চেঞ্জ হবে। যেমন আমি এটাকে বোল্ড করে দিতে পারি, আন্ডারলাইন করে দিতে পারি, টেক্সট সাইজটাকে একটু বড় করে দিতে পারি। তাহলে এই টেক্সট অংশের উপর আমি একসঙ্গে কয়েকটা টেক্সট ইফেক্ট অ্যাপ্লাই করলাম। এই একসঙ্গে একাধিক টেক্সট ইফেক্টের সমন্বয়ে তৈরি হয় একটা স্টাইল। মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে বেশ কতগুলো স্টাইল সেট করে দিয়েছে, এইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন টেক্সটের উপরে। যেমন সাবডিভিশন 1-এর উপরে আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল সেট নিতে পারি। এগুলোর উপর যদি আমি মাউস নিয়ে যাই তাহলে আমি প্রিভিউ দেখতে পাবো। এখানে যেমন নো স্পেস, এই যে এটার পরে কোনো স্পেস থাকছে না। তারপরে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, টাইটেল, সাবটাইটেল ইত্যাদি। এছাড়াও কতগুলো স্টাইল আছে। আমি যদি নিচে এই অ্যারোর উপরে ক্লিক করি তাহলে এখানে বেশ কতগুলো স্টাইল প্রিসেট দেখতে পাবো আমরা। এর মধ্যে যেটা আমার ব্যবহারযোগ্য সেটাকে আমি ব্যবহার করব। যেমন ধরুন সাবডিভিশনগুলোকে আমি হেডিং 1 দিলাম, সাবডিভিশন 1 হেডিং 1, সাবডিভিশন 2 হেডিং 1। এর মধ্যে রয়েছে ব্লক, সাবডিভিশনের মধ্যে ব্লকগুলোকে সাপোজ আমি হেডিং 2 দিয়ে দিলাম। তো এইভাবে আমরা স্টাইল সেট ব্যবহার করতে পারি। ওয়ার্ডে বাই ডিফল্ট যে স্টাইল সেটগুলো রয়েছে এইগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে এইগুলোকে আপনি মডিফাইও করতে পারেন। যে স্টাইল সেটকে আপনি মডিফাই করতে চাইছেন সেই স্টাইল সেটের উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এই যে মডিফাই অপশন আছে, মডিফাই অপশনে ক্লিক করুন। এটার নাম আছে হেডিং 1। এটাকে আমরা ফরম্যাটিং অপশনগুলো এর চেঞ্জ করব। যেমন এখানে ফন্ট দেওয়া আছে ক্যালিব্রি লাইট, এটাকে আমরা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি। তারপরে ফন্ট সাইজ আছে 16, এটাকেও চেঞ্জ করতে পারি। আমরা যদি এটাকে বোল্ড করে দিতে চাই তাহলে বোল্ডের উপরে ক্লিক করব। আমরা যদি ইটালিক করতে চাই ইটালিকের উপর ক্লিক করব। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইনের উপর ক্লিক করব। এর ফন্ট কালারও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই কালার যদি না নিতে চাই, আমরা এটা নিতে চাই। তারপর এর অ্যালাইনমেন্ট কোন দিকে থাকবে, লেফট আছে, আমরা যদি রাইট করতে চাই তাহলে রাইট করতে পারবো। এইসব সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনার সেই স্টাইলটা অ্যাপ্লাই হবে। এখন যত হেডিং 1 আছে সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি যদি এইগুলোর হেডিং 2কে যদি মডিফাই করতে চাই তাহলে হেডিং 2 এর উপর ক্লিক করবো, এখানে মডিফাই অপশন ক্লিক করব। তারপরে এখান থেকে ফরম্যাটিং করতে পারবো। এখানকার ফন্ট আমরা যদি চেঞ্জ করে দিই, ফন্ট সাইজটাকে যদি চেঞ্জ করে দিই, এটাকে যদি একটু বোল্ড এবং আন্ডারলাইন করে দিই, এটার কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, তারপরে এসব সেট হয়ে যাওয়ার পরে এর অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে ক্লিক করলে এই যত হেডিং 2 আছে সেগুলো একদম চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আরও অন্যান্য স্টাইল সেট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন এই প্যারাগ্রাফটাকে আমরা একটু অন্যরকমভাবে দেখাতে চাইছি,
তাহলে এভাবে লিখতে পারি আমরা। তারপরে কোটেশন থাকলে এখান থেকে কোটেশন অপশন, কোটেশন অপশন হবে। এইভাবে আমরা টেক্সট স্টাইল ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের। আপনি নিজের মতো করেও কোনো স্টাইল সেট তৈরি করে নিতে পারবেন। যেমন এই অ্যারো চিহ্নে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ স্টাইলের নাম দেব। যেমন এটাকে যদি মাই স্টাইল নাম দিই, একটু মডিফাই করে দিই। এখানে আমি ফন্ট সিলেক্ট করে দেব, ফন্ট সাইজ সিলেক্ট করে দেব। এখান থেকে টেক্সট ফরম্যাটিংগুলো নিতে পারবো, আন্ডারলাইন করে দেবো। তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারবো। তারপরে ওকে অপশনে ক্লিক করলে আমার স্টাইল তৈরি হয়ে যাবে এবং আমাদের তৈরি করা স্টাইল সেটটি এই লিস্টে অ্যাড হয়ে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছি মাই স্টাইল। ম্যানুয়াল ফরম্যাটিং করার চেয়ে স্টাইল ইউজ করার বেশ কিছু সুবিধা আছে। যেমন একাধিক টেক্সট অংশবিশেষের একই ফরম্যাটিং হতে পারে। যেমন আমার এখানে সাবডিভিশন 1 এবং সাবডিভিশন 2 এর একই রকম ফরম্যাটিং হওয়া দরকার এবং ব্লকগুলির ফরম্যাটিংও একই রকম হওয়া দরকার। আমি যদি ম্যানুয়ালি ফরম্যাটিং করি এগুলোকে আমার অনেকটা বেশি লাগবে। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আমি ম্যানুয়ালি ফরম্যাটিং যখন করব, ধরুন এই সাবডিভিশন 1 এর উপর যে ফরম্যাটগুলো দেব, হয়তো সাবডিভিশন 2 এর উপর সেম ফরম্যাটিং আমার মনে নাও থাকতে পারে, ভুলে যেতে পারি। সেক্ষেত্রে যদি আমি স্টাইল সেট ইউজ করি তাহলে ভুলে যাওয়ার